উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছিলেন না সবাই? দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি একদিন মিম্বারের মধ্যে বসে খুতবা দিচ্ছেন। দেখেন, চিন্তা করেন, ইসলামের একজন অর্ধজাহানের খলিফা, নেতা, শাসক, প্রধানমন্ত্রী, তিনি মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময়ে ওনাদের জবাবদিহিতা কেমন ছিল? ইসলামী রাষ্ট্রের একজন শাসক একজন দাঁড়িয়ে বললেন, লা সামিআ ওয়ালা তা, আপনার কথা আমরা শুনবো না এবং মানবো না। প্রশ্ন করা হলো, কেন? যে আপনি গতকালকে আমাদেরকে একটি পোশাক, কাপড় দিয়েছিলেন, যে কাপড় দিয়ে পরিপূর্ণ একটি জামা হবে না, কিন্তু আপনি এই কাপড়ের রঙে সেম একটি জামা পরে আসলেন, জুব্বা পরে আসলেন। আপনি মনে হয় পোশাকার থেকে আপনি প্রধানমন্ত্রী বিদায় একটু সরিয়ে দিয়েছেন। আপনার কথা আমরা শুনবো না, ওয়ালা সামিআ, আপনার কথা আমরা শুনবো না, ওয়ালা তা, আপনার কথা মানবো না, যদি এই প্রশ্নের জবাব আপনি না দেন। কি মনে করেন, একজন প্রধানমন্ত্রীকে যদি এভাবে প্রশ্ন করে, নেতা কর্মীদের এই অবস্থা কি করবো? যদি করলি কি তবে এটা প্রধানমন্ত্রীর এরকম প্রশ্ন করতো, সাহসটা তো বেশি হয়ে পড়ছে, সাথে সাথে ধরে পিটনা শুরু করে দেবো না। ইসলামে এটাই হচ্ছে জবাবদিহিতা, আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, এই প্রশ্নের জবাবটা আমি দেবো না, আমার সন্তান দিবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান মাঝখান থেকে, সামনে থেকে দাঁড়িয়ে বললেন, আমার বাবা তো মসজিদে জুমার খুতবা দেয়, তিনি রাষ্ট্রের অনেক মেহমান আছে বহিরের রাষ্ট্র থেকে, তাদের সাথে ওনাকে সাক্ষাৎ করতে একটা ভালো জামার প্রয়োজন, এই জন্য আমার জামাটা ওনাকে, আমার কাপড়টা ওনাকে দিয়ে দিলাম। তখন বললেন, ঠিক আছে, এবার লাআন সামিআ, ঠিক আছে, এখন আমরা শুনবো, ওয়ালা তুআ, এবং তুআ মানবো, এখন আপনার কথা শুনবো এবং মানবো। দেখেন, ইসলামী রাষ্ট্র হলে আপনি শাসককে জবাবদিহিতা কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন যে আপনি এটা কেন করেছেন। আল্লাহর হুকুম যদি দুনিয়ার মধ্যে চালু হয়ে যায়, এজন্য আমাদেরকে এই দৃষ্টিতে রাখতে হবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আমরা পূর্ণ সহযোগিতা করব।